নমস্কার, দারুণ স্বাদের এই নাস্তাটি বানিয়ে নিন কেবলমাত্র ময়দা দিয়ে আর একটা সেদ্ধ আলু দিয়ে। তার জন্য আপনারা পুরো ভিডিওটি দেখুন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের সাপোর্ট আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও করার জন্য। তো চলুন বানিয়ে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাপ করে 2 কাপ মতো ময়দা, আর দিয়ে দেবো সামান্য 1 চিমটে লবণ, আর দিয়ে দেবো সাদা তেল 1 চামচ মতো। এরপর ভালো করে হাতের সাহায্যে এটা ময়াম করে নেব। এটা বেশি মাখার প্রয়োজন হবে না, একটু মেখে নিলেই হবে। তারপর সামান্য একটু জল দিয়ে এটার আমি একটা ডো বানিয়ে নেব, সফট ডো। একবারে জল দিতে যাবেন না, না হলে এটা পাতলা হয়ে যেতে পারে। একটু জল দিয়ে এটা মাখতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে আরেক চামচ তেল দিয়ে এই ডোটার ওপরে মেখে আমি রেখে দেব, যাতে ডোটা শুকনো হয়ে না যায়। এটা আমি 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। ততক্ষণে আমি এটার পুরটা বানিয়ে নেব। তো তার জন্য আমি নিয়েছি 2টো সেদ্ধ আলু। আমার এখানে আলুগুলো ছোট সাইজের ছিল। এখানে যদি বড় সাইজ হয় তাহলে একটা বড় আলু নিলেই হয়ে যাবে। তো যেহেতু আমার এখানে আলুগুলো ছোট ছিল তার জন্য আমি এখানে 2টো নিয়েছি। তো এই আলুগুলো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো একটু চাট মশলা, আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। আর দিয়ে দেবো এখানে শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর এটা ভালো করে আমি হাতের সাহায্যে মেখে নেব। এই আলুটা আমাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করতে হবে, না হলে এটার মধ্যে দানা দানা থেকে যাবে। আর যদি গ্রেটারের সাহায্যে গ্রেট না করে থাকেন তাহলে আলুটা ভালো করে ম্যাশ করতে হবে, যাতে এখানে দানা না থাকে। আমার পুরটা রেডি হয়ে গেছে। 10 মিনিট আমি এটা ঢেকে রেখেছিলাম। এরপর আমি হাতের সাহায্যে আবারও এটা ভালো করে একটু চেপে নেব। এটা প্রথমে আমি ছুরির সাহায্যে 2 ভাগ করে নেব। তারপর একটা ভাগকে আমি এইভাবে সমান সমান করে আবার 3 ভাগ করে নেব। এবার একটা লেচি নিয়ে আমি এটাকে একটু উপর থেকে সাদা তেল দিয়ে এটা আমি পাতলা করে বেলে নেব। এটা একটু বেশি পাতলা করে বেলতে হবে, যতটা পাতলা বেলা যাবে ঠিক ততটাই পাতলা বেলে নিতে হবে। এরপর যে আলুর পুরটা আমি রেডি করেছিলাম সেই আলুর পুরটা আমি একটু দিয়ে এই রুটির গায়ে চারদিকে আমি ভালো করে ছড়িয়ে নেব। এই দেখুন, এভাবে আমি ছড়িয়ে নিয়েছি 4-5টা। এরপর হাতের সাহায্যে এইভাবে আমি এটাকে রোল করে নেব। ভালো করে হালকা হাতের সাহায্যে একটু করে রোল করে নেব। রোল করা হয়ে গেলে এরপর আবারও আমি হাতের সাহায্যে চেপে এটাকে একটু লম্বা করে নেব। লম্বা করে নিয়ে আবারও এটাকে আমি এইভাবে মুড়ে দেব।
আর হাতের সাহায্যে একটু এটা চেপে দেব। তো এই দেখুন এইভাবে আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি। এইভাবে সবগুলোই আমি বানিয়ে নেব। দেখুন সবগুলো আমার বানানো হয়ে গেছে। এরপর চলুন এগুলোকে ভেজে নেওয়া যাক। তার জন্য আমি গ্যাসের উনুনে একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দেব কিছুটা সাদা তেল। তেলটা মিডিয়াম গরম হয়ে এলে এরপর একটা নাস্তা আমি তেলের মধ্যে দিয়ে দেব। আর এটা মিডিয়াম টু লো ফ্লেমের মধ্যেই নাস্তাগুলো ভাজতে হবে, না হলে এগুলো কুরকুরে খাস্তা হবে না। আর হালকা আঁচের মধ্যে এগুলো উল্টে পাল্টে ভালো করে কিছু সময় ধরে ভেজে নিতে হবে, তাহলে এই নাস্তাগুলো খেতে কিন্তু আরও টেস্টি হবে। দেখুন নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার হালকা ব্রাউন কালার করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। এরপর এগুলো তেল থেকে আমি তুলে নেব। তেল থেকে তুলে নিয়েছি আর তেলটা ভালো করে ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো আমার দারুণ স্বাদের নাস্তাটি তৈরি হয়ে গেছে।